লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রাফিক্যাল সফটওয়্যারে ফায়ারওয়াল কনফিগারেশন করা যায়। গত তিনটা ভিডিওতে আমরা দেখেছি যে ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কেন ব্যবহার করব এবং ফায়ারওয়াল কিভাবে ইনস্টল করা যায়, এবং ফায়ারওয়াল ডি সফটওয়্যার সম্বন্ধে আমি একটা ওভারভিউ দিয়েছি। ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন। প্লেলিস্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে সরাসরি প্রবেশ করেন, প্রথমে ইউটিউবে যাবেন, এখানে সার্চ করতে হবে খায়রুল দ্য সিসনেট প্রো। এখানে দেখেন কমপ্লিট রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্স। এটাতে আমার এখানে 46, 47 এবং 48 নাম্বার ভিডিও, এগুলো সবগুলি হচ্ছে ফায়ারওয়াল কনফিগারেশন নিয়ে। এখন আমরা আজকের টপিকসে চলে যাব। এর জন্য আমরা ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে CentOS অপারেটিং সিস্টেম এবং রেড হ্যাট অপারেটিং সিস্টেম ওপেন করলাম। তো আমি CentOS অপারেটিং সিস্টেমকে ফায়ারওয়ালের সার্ভার হিসেবে ব্যবহার করব এবং রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে আমরা সেটা টেস্ট করব। এখানে অ্যাক্টিভিটিস থেকে আমি যে ফায়ারওয়াল সফটওয়্যারটা দিয়েছি সেটা আমি ওপেন করব। এখান থেকে ফায়ারওয়াল, এখান থেকে আমি কিন্তু সবগুলো অপশন নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আর নতুন করে আলোচনা করব না, আজকে শুধুমাত্র আমরা কনফিগারেশন করব এবং টেস্ট করব যে আমার ফায়ারওয়াল কাজ করে কিনা। গত ভিডিওতে আমি যেখানে এই ফায়ারওয়াল ডি সফটওয়্যার নিয়ে বিস্তারিত ওভারভিউ দিয়েছি, সেখানে কিন্তু আমি এই জুন এবং এখানে কনফিগারেশন টাইপ, রান টাইম এবং পার্মানেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছি, এবং এখানে আমি সার্ভিস নিয়ে আলোচনা করেছি এবং এখানে ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব না, আজকে সরাসরি টেস্টে চলে যাব। ঠিক আছে? তো ফায়ারওয়াল কনফিগারেশন কেন করে এটা তো আমরা জানি, যে কোনো সার্ভিস বন্ধ বা অ্যালাউ করার জন্য আমরা ফায়ারওয়াল সার্ভিসটি ব্যবহার করতে পারি। তো কনফিগারেশনে এখানে যদি আমরা পার্মানেন্ট সিলেক্ট করি তাহলে এখানে অপারেটিং সিস্টেম রিস্টার্ট দেওয়ার পরেও এই রুলসটা চলে যাবে না, অর্থাৎ পার্মানেন্টলি সেট আপ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ফায়ারওয়াল টেস্ট করার জন্য আমরা প্রথমে যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট রান করে দেখব সেখানে রান হয় কিনা, আবার সেটা ব্লক করে দেখব সেটা ব্লক হয় কিনা। তো ওয়েবসাইট রান করার জন্য আমাদের যে সার্ভিসটি আগে এনেবল করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অ্যাপাচি। এই দুইটা সার্ভিস আমরা যদি একসাথে ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ইউম ইনস্টল httpd মোড ssl-y। প্রথমে এখানে অ্যাক্টিভিটিস থেকে আমরা টার্মিনালটা ওপেন করব। এখানে আমরা লিখব ইউম, আপনারা ডিএনএফও লিখতে পারেন, ইনস্টল httpd মোড _ssl এবং -y দিয়ে এন্টার দিব। দেখেন আমার কিন্তু সার্ভিসটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে, এখানে কমপ্লিট লেখা আসছে। ঠিক আছে? এখন আমরা জানি যে এই var ডিরেক্টরিতেই কিন্তু ওয়েবসাইটগুলো থাকে। এর জন্য আমরা এই var ডিরেক্টরির html এই ডিরেক্টরিতে যাব। এখানে আমরা সরাসরি লিখব cd হাইফেন, যেহেতু var ডিরেক্টরিতে যাব var, এবং এখানে www-html। আমরা এই ডিরেক্টরিতে চলে গেলাম। এখন আমরা এই ডিরেক্টরিতে একটা ওয়েবসাইট তৈরি করব। তবে তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যে অ্যাপাচি সার্ভারটা দিলাম সেটা একটু রিস্টার্ট দিতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে করতে হবে কি, সিস্টেম ctl, এখানে প্রথমে স্ট্যাটাসটা দেখে নিব। এখানে stpd এটা দেখে নেই যে এটা এনেবল আছে কিনা। দেখেন এখানে কিন্তু এই সার্ভিসটা এনেবল আছে এবং এটা অ্যাক্টিভ আছে, সুতরাং আমাদেরকে নতুন করে আর এনেবল করতে হবে না। তবে আপনাদের যদি এনেবল না থাকে তাহলে আপনারা এখানে স্টার্ট করতে পারেন, এরপরে এখানে এনেবল লিখে দিবেন। এখানে এটা কেটে, স্টারটা কেটে এনেবল লিখে দিলে এনেবল হয়ে যাবে। এখন যদি আমরা স্ট্যাটাসটা দেখি, দেখেন এনেবল এবং অ্যাক্টিভ আছে। ঠিক আছে? এখন আমার সবকিছু ওকে হয়ে গেছে। এখন আমি এই ডিরেক্টরিতে একটা ওয়েবসাইট তৈরি করব। এর জন্য ভিএম এটা দিয়ে একটা নাম দিলাম ফাইলের index.html।
আমরা জানি যে ওয়েবসাইটে যে প্রথম যে পেজটা করতে হয় এটা কিন্তু index.html এই নামটা দিতে হয়। এর জন্য আমরা এই নামটা দিলাম। এখন যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করব না, এর জন্য ছোট্ট একটা উদাহরণ আমরা W3 স্কুল থেকে কপি করে নিয়ে আসব। ঠিক আছে? W3 স্কুলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে HTML কোথায়? এখান থেকে যেকোনো একটা উদাহরণ নেই। সাপোজ ধরেন যে ইন্ট্রোডাকশন, এখান থেকে একটা উদাহরণ নিলাম, এটা কপি করে নিলাম। ঠিক আছে? আমাদের তো কাজ শুধুমাত্র একটা পেজ টেস্ট করা, এর জন্য বিস্তারিত আর কিছু করলাম না। এখান থেকে এটা ওপেন করে এডিটরটা ওপেন করলাম। এডিটরটা ওপেন হওয়ার পরে এই পেস্ট করে দিব এখানে। দেখেন এখানে আমার পেস্ট হয়ে গেল। এখানে আপনারা চাইলে এখান থেকে মাই ফার্স্ট হেডিং এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই যে এটাই শো করবে। এখানে লিখে দিব যে ফায়ারওয়েল টেস্ট। ঠিক আছে? এটা লিখে দিলাম। এখন সেভ করে রাখবো। এখন :x দিয়ে সেভ করে দিব। তাই আমার সেভ হয়ে গেল। এখন এই ওয়েবসাইটটা টেস্ট করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিসে গিয়ে আমি চেক করব যে আমার ফায়ারওয়েল দ্বারা এটা অ্যালাউ করা আছে না ডিনাই করা আছে। তো ফায়ারওয়েলে গেলাম। যাওয়ার পরে এটা পাবলিক এই জোনে থাকে। এখান থেকে আমি HTTP অর্থাৎ অ্যাপাচি সার্ভার এটা অন করা আছে কিনা এটা দেখব। দেখেন এখানে HTTPS এটা অন করা আছে। আপনারা চাইলে এটাও অন করতে পারেন, এটাও অন করতে পারেন। তবে এটা রান টাইম আছে, আমার পার্মানেন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে পাবলিক, তো এখানে দেখি আবার একটু চেক করে নিব, রিচেক যে আমার এখানে দেখেন HTTP এই ৩টা আমি ওপেন করে দিলাম। ঠিক আছে? এখান থেকে আর কিছু ওপেন করতে হবে না। এখন এখানে ফায়ারওয়েলে যেহেতু আমার অ্যালাউ করা আছে, এখন আমি টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম এখানে যাব। এখান থেকে আমার নরমাল ইউজার দিয়ে ঢুকবো। ঠিক আছে? এটা লগ আউট করে দেই। নরমাল ইউজার দিয়ে ঢুকি। খায়রুল, এটার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আর এখান থেকে আমি সার্ভারের আইপি অ্যাড্রেসটা জেনে নিই। তা আমরা জানি যে ইফ কনফিগ এটা দিয়ে আইপি অ্যাড্রেস জানা যায়। তা আমার আইপি অ্যাড্রেসটা কি 117। এখান থেকে এখন আমি একটা ব্রাউজার ওপেন করব। ফায়ারফক্সটা ওপেন করলাম। এখন আমি সার্ভারের আইপিটা দিয়ে দিব। এখানে লিখব https: এখানে ডাবল হাইফেন দিব। এখন আমি সার্ভারের আইপিটা দিয়ে দিব যেখানে আমার ওয়েবসাইটটা রান করা আছে 74117। দেখেন এখানে আমার কিন্তু 74117 এই আইপিটা। এখান থেকে এখন আমি এন্টার দিব। এখানে একটা পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক আছে, এটা ফার্স্ট টাইম একবারই চাবে। এখান থেকে এটা অ্যালাউ করে দিতে হবে। তো এর জন্য আমরা অ্যাডভান্সে গেলাম। দেখেন এখানে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে ক্লিক দিলাম। দেখেন ফায়ারওয়েল টেস্ট আমার ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমরা ফায়ারওয়েল এখানে ডিনাই করে দেখব। এখান থেকে অ্যাক্টিভিটিসে গেলাম। যাওয়ার পরে এখান থেকে ফায়ারওয়েল, এখান থেকে আমি কাজ করব কি এটা পার্মানেন্ট। এখান থেকে পাবলিক জোনটা সিলেক্ট করা থাকবে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখেন আমি এই 3টাকে ক্রস করে দিলাম। ঠিক আছে? ক্রস করে দেওয়ার পরে রুলসটা যেহেতু মাত্রই আমি কনফিগারেশন করেছি, সুতরাং আমার এখানে সার্ভিসটা আবার একটু রিস্টার্ট দিতে হবে। ফায়ারওয়েলে যাওয়ার পরে আপনারা রিস্টার্ট দেওয়ার জন্য এখান থেকে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে দেখেন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন রিলোড, এটাও দিতে পারেন অথবা কমান্ডসের মাধ্যমে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স থেকে আমরা এটা টেস্ট করব। ঠিক আছে? এখন যেহেতু আমি এই আইপিটা লিখে যখন আমি সার্চ করলাম তখন কিন্তু এখানে আনএবল টু কানেক্ট এটা লেখা দেখাচ্ছে, অর্থাৎ
আমার ফায়ারওয়াল কনফিগারেশন সঠিক হয়ে গেছে। ঠিক আছে? তা আপনি আবার এখান থেকে অ্যাক্টিভিটিস এ গেলাম। যাওয়ার পরে আবার যদি এখানে দেখেন আমি এইচটিটিপি এই সার্ভিসটা যদি আমি রান করে দেই তাহলে কিন্তু ওয়েবসাইট রান হবে। তো এই সার্ভিসটা আমি খুঁজে বের করি। যেহেতু এইচ দেওয়া তাহলে এইচ এর মধ্যেই আছে। এইচ কোথায়? এখান থেকে এটা https ঠিক আছে? ৩ টা ওপেন করে দিলাম এবং অপশনে গিয়ে এখানে রিলোড করলাম। এখন এখানে দেখি রেড হ্যাট থেকে যে এখন আবার ওপেন হয় কিনা। দেখেন ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা কিন্তু যেকোনো সার্ভিস আপনারা অ্যালাউ করতে পারবেন আবার ডিনাই করতে পারবেন। জাস্ট শুধুমাত্র আপনারা জোনটা সিলেক্ট করবেন এবং এই জোনের আন্ডারে যে সার্ভিসগুলো আছে এগুলোকে যদি অ্যালাউ করতে চান তাহলে টিক চিহ্ন আর ডিনাই করতে চাইলে টিক চিহ্ন তুলে দিবেন। এরপরে আপনারা টেস্ট করবেন। ঠিক আছে? তো আরেকটা শর্ত হচ্ছে এখানে আপনারা পার্মানেন্ট সিলেক্ট করবেন যাতে করে পার্মানেন্টলি রুলসটা এপ্লাই হয়। পরবর্তী ভিডিওতে আমি কমান্ড মোডে কিভাবে ফায়ারওয়াল কনফিগারেশন করা যায় সেটা দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।